আজকে হচ্ছে সকাল সকাল একদম ভাত নিয়ে বসে পড়েছি। সকাল বলতে তাও ওখানে 8:30টার মতো বাজে। তো এখানে হচ্ছে ডুমুর ভর্তা দিয়েছি, আলু ভর্তা, সাথে হচ্ছে কচুর মুখ্য ভর্তা। তো যাই হোক, গরম গরম ভাত, একটু ঢেঁড়স ভর্তাও আছে। সবাইকে একসাথে খেতে দিয়েছি। ছেলে খাচ্ছে, ছেলে পরীক্ষা দিতে যাবে। সেই জন্য বললাম যে সবাই একসাথে খেয়ে নাও। এটা মেয়েও খেতে বসেছে, মেয়ে হচ্ছে খেয়ে স্কুলে চলে যাবে। ওই জন্য বললাম সবাই খাওয়া। ওর বাবা হচ্ছে গরম ভাত খাবে না, বলতেছে প্রচণ্ড গরম সকাল থেকেই। আমি হচ্ছে পান্তা ভাত খাবো, তো পান্তা ছিল সেটাই দিয়ে আমরা সবাই গরম ভাত খেয়ে সকালের খাবার দাবার কমপ্লিট করে এই তো দুপুরবেলা রান্নাবান্না করতে চলে এসেছি। হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমি ভালো আছি। আজকে হচ্ছে মা নিরামিষ খাবে, তাই মা হচ্ছে মায়ের জন্য আলাদা করে রান্নাবান্না করছে। মাছের ডাল ফিরে দিয়ে সব ধরনের সবজি দিয়ে মজার একটা তরকারি রান্না করেছে। আসলে মায়ের হাতে রান্নার স্বাদই আলাদা, তাই না? তেল মশলা কিন্তু সব কিছুই কম কম দিয়েছে, তারপরেও এত মজা হয়েছে। মশলা তো আমার মনে হয় দেয়নি মা, শুধু তেল দিয়ে রান্না করেছে। আসলে মাছের ডাল যেখানে আছে সেই সবজিটা খেতে কিন্তু বেশি মজা লাগে। এদিকে মা রান্না করতে করতে আমি হচ্ছে দুপুরবেলা কি রান্না করব আমাদের জন্য, তো সেটাই গুছিয়ে নিলাম। আজকে হচ্ছে ডিম রান্না করব, একটু অন্যভাবে, যায় না এভাবে তোমরা কে কে ডিম খাও। তো যাই হোক, মা যেহেতু রান্না বান্না এখনও কমপ্লিট করেনি, মায়ের নিরামিষ তরকারিটা, তো আমি হচ্ছে মায়ের কাছে যাচ্ছিলাম, তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করে নিলাম আর মায়ের সাথে কথা বলতেছিলাম। তো যাই হোক, অলরেডি হচ্ছে মা রান্নাটা কমপ্লিট করে ফেলেছে। আজকে মা হচ্ছে গরম জল দিয়ে তরকারিটা রান্না করেছে, সেই জন্য মনে হয় বেশি স্বাদ হয়েছে। আর কালারটা দেখো কত সুন্দর, একদম কিন্তু কাঁচা মরিচ দিয়ে রান্না করেছে, তারপরে এত মজা হয়েছে। ডাটা দিয়েছে, আলু পটল, তারপরে হচ্ছে এর মধ্যে ঢেঁড়সও দিয়েছে। মজার তরকারি হয়েছিল। এক গামলা তরকারিতে দুপুরবেলায় একদম পুরোটাই শেষ হয়ে গেছে। তো যাই হোক, মা রান্না করে নিয়ে যাওয়ার পর আমি হচ্ছে ডিমটা বসিয়ে দিলাম। আজকে হচ্ছে 3 রকমের ডিম, হাঁসের ডিম, দেশি মুরগির ডিম, আর হচ্ছে একটা পোলট্রি মুরগির ডিম ছিল। ভাবলাম যে সবগুলো একসাথে রান্না করব। আজকে রান্না তেমন একটা এনার্জি ছিল না, এদিকে প্রচণ্ড গরম। তো ডিমটা বসিয়ে দিয়ে ঘরে এসে দেখি মা আছে আমার মেয়ে দুইজনে মিলে তরমুজ খাচ্ছে। ফ্রিজের তরমুজ ছিল, ফ্রিজের ঠান্ডা তরমুজ খেতে কিন্তু অনেক মজা লাগে। চাই না তোমরা কে কে খাও। তো মেয়ে তো লবণ দিয়ে খেতে বসে গেছে। তরমুজটা এমনিতেই মিষ্টি ছিল, তারপরে একটু হালকা লবণ দিলে খেতে বেশি ভালো লাগে। তোমরা কেউ তরমুজ লবণ দিয়ে খাও অবশ্যই কিন্তু জানাবে। তো আমি একটু খেয়ে তারপরে চলে আসলাম আবার রান্নার কাছে। এসে থেকে ডিমগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। তো ডিমগুলো হচ্ছে তুলে নিয়ে এখন হচ্ছে ছিলে নেব। একা হাতে রান্না বান্না, আজকে বান্নার তোড়জোড় খুবই কম, বেশি গরম পড়ে গেছে। তাই আজকে ভাবলাম যে এই হালকা এই একটা রান্নাই করব, আর হচ্ছে মা নিরামিষ তরকারি রান্না করছে, এটা দিয়ে দুপুরটা চালিয়ে নেব। তারপরে রাত্রিবেলা গিয়ে যা হয় তাই রান্না করব। তো এদিকে হচ্ছে ডিমগুলো অনেক সুন্দর করে হলুদ লবণ দিয়ে মেখে ভাজি করে নিচ্ছিলাম। সবগুলো ডিম একসাথেই দিয়ে দিয়েছি। তো ডিম ভাজি হয়ে গেছে, এখন হচ্ছে ডিমটা তুলে নেব, নিয়ে হচ্ছে ঝোলটা রান্না করব। তো যাই হোক, ডিমগুলো হচ্ছে অনেক দিন পরই রান্না করলাম। আর ডিম ওর বাবা বেশি পছন্দ করে। আমি ভেবেছিলাম যে মাছ রান্না করব, কিন্তু ওর বাবার কথা মতোই ডিম রান্না করছি। এত এত ডিম পছন্দ করে কি বলবো, ডিম ছাড়া মনে হয় কোনো কিছুই বোঝে না। তো যাই হোক, এখন হচ্ছে আলুগুলো ভাজি করে নেব, সাথে হচ্ছে বেগুনও ভাজি করে নিয়েছি। একটা বেগুন দিয়েছিলাম, আর এদিকে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটুখানি জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি ভাজি করে নিয়ে এর মধ্যে টমেটো দিয়ে সুন্দর করে একদম কষিয়ে নিচ্ছিলাম। এখন দিয়ে দেবো হচ্ছে মশলা। আজকে কোনো রকম বাটা মশলা করিনি, জাস্ট গুঁড়া মশলা দেবো, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, সব কিছু একসাথে দিয়ে হচ্ছে আমি এই মশলাটা মানে কষিয়ে নেব। তো কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু হালকা জল দিয়ে দিলাম। দেওয়ার পর কিন্তু আমি একটু ঢাকনা দিয়েছিলাম, যাতে করে আলুটা একদম সুসিদ্ধ হয়ে যায়। আর ভাজা মশলা দিয়ে কিন্তু তরকারি রান্না করলে খেতে অনেক মজা লাগে। এত সুন্দর একটা সেন্ট বের হয়েছিল, জিরা ভাজা মানে মশলার গুঁড়া, তারপরে হচ্ছে ধনিয়া গুঁড়ার হাতে করা যেহেতু গুঁড়াগুলো, ওই জন্য বেশি মজা হয় তরকারিটা। এদিকে বেগুন দিয়েও কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে এই তো ডিমগুলো দিয়ে দিলাম। ডিম দেওয়ার পর আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে একটু হালকা হাত কষানো দিয়েছিলাম। একদম অল্প সময় হাতে নিয়ে আলু, বেগুন, টমেটো আর পেঁয়াজ দিয়ে যে এত মজার তরকারি রান্না করা যায় ডিম দিয়ে, না খেলে বুঝতেই পারতাম না। তবে হ্যাঁ, এর আগেও আমি একদিন রান্না করতেছিলাম, করে সবাইকে খাইয়েছিলাম, সবাই প্রশংসা করেছে, সেই লোভে লোভে আজকে রান্না করলাম। তো যাই হোক, এই তো রান্নাটা কমপ্লিট। তারপরে হচ্ছে এই তরকারি দিয়ে, আর সাথে মায়ের হাতের মজার তরকারি ছিল। দুপুরবেলা খাবারটা তো একদম জমে গেছিলো। রান্না হতে না হতে মেয়ে বলতেছে আমি আর লোভ সামলাতে পারতেছি না, আমাকে হচ্ছে খেতে দিয়ে দাও। তোকে ওকে হচ্ছে খেতে দিয়ে দিলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থেকো। টাটা।